শুরু করছি। শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাস আমরা শিবের জন্ম মাস বলেই জানি। এই শ্রাবণ মাসে এই শিবতন্ত্রে গ্রহ প্রতিকার করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা কি পেতে পারি এটা আগে আমাদের জানা দরকার। হ্যাঁ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা যে আমরা যে অনেকেই আমায় প্রশ্ন করেন যে কোন উপাচার বা কোন সময় মানুষ সারা বছর ধরে উপাচার করে, কিন্তু বিশেষ করে আমি দেখেছি এবং শিব পুরাণ মতে দেখা যায় যে শ্রাবণ মাস এবং আশ্বিন মাস এই দুটো মাসে যদি বিশেষ করে উপাচারগুলো করা যায় সেক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু লাভ হয়। এবং এই শ্রাবণ মাস কিন্তু শিবের মাস। শ্রাবণ মাসে আমি একটা কথাই বলবো, এই শ্রাবণ মাস যখন ন্যাচারাল জোডিয়াক সাইনে দেখা যায় যে রবি এই সময় কিন্তু কর্কট রাশির ঘরে অবস্থান করে। এই যে কর্কট রাশির ঘরে রবি গ্রহের অবস্থান এবং এই শ্রাবণের সোমবার এই যে শিবতন্ত্র মতে বিশেষ করে যাদের জন্মকুষ্ঠিতে বিশেষ করে রবি শুক্রের দারিদ্র্য যোগ থাকে, অনেকেই জন্মকুষ্ঠি করলে যেখানে সফলতা আসতে চায় না, নানাভাবে অর্থের হানি ঘটে, রবি শুক্রের দারিদ্র্য যোগ থাকে এবং দেখা যায় যে দেবগুরু বৃহস্পতি এবং দ্বৈতগুরু শুক্রাচার্য বা শুক্র এদের মধ্যে তো ক্ল্যাশ রয়েছে। এবং এই যে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র এরা যদি কোনো জন্মকুষ্ঠিতে কোনো একটা জায়গায় যদি একত্রিত হয়ে অবস্থান করে, সেটা জন্মকুষ্ঠিতে হতে পারে বা নবাংশ চাটে হতে পারে। যদি জন্মকুষ্ঠিতে কোনো একটা জায়গায় বা কোনো একটা ঘরে যদি দেখা যায় যে রবি শুক্র দারিদ্র্য যোগ বা হয়ে বসে আছে, বৃহস্পতি এবং শুক্রের সহাবস্থান রয়েছে, সেই তৎপরিপ্রেক্ষিতে কিন্তু এই সময় বিশেষ করে এই শ্রাবণ মাসে গ্রহ সংস্কার করলে সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ পাওয়া যায়। আমরা একটা কথাই অনেকেই বলে যে কালসর্প দোষ যাদের থাকে, আমরা 12 রকমের কালসর্প দোষ জানি। এই যে কালসর্প দোষটা থাকে, কালসর্প দোষেরও কিন্তু বিশেষ উপাচার বা প্রতিকারগুলো কিন্তু এই শ্রাবণ মাসে কিন্তু সম্ভব। হ্যাঁ, এই শ্রাবণ মাস দেখুন এখন কত সুন্দর সুন্দর তিথি সামনে। এই যে শ্রাবণ মাস আছে, আবার সামনে 23 তারিখে কৌশিকী অমাবস্যা। হ্যাঁ, সামনে আগস্টের 23 তারিখ। হ্যাঁ, আগস্টের 23 তারিখ হচ্ছে কৌশিকী অমাবস্যা। হ্যাঁ, কৌশিকী অমাবস্যা নিয়ে আমি আগামীতে আরো আলোচনায় আসবো। কৌশিকী অমাবস্যা এটা আলোক অমাবস্যা নামে পরিচিত এবং এই কৌশিকী অমাবস্যাতেও কিন্তু আমি বিশেষ করে কিন্তু প্রতি বছর এই গ্রহ সংস্কারের জন্য প্রত্যেককে বসিয়ে আহুতি দেওয়া এবং তাদের গ্রহগত সমস্যা কি রয়েছে সেটা সঠিক প্রতিকার করা। এবং আমি দেখেছি এই শ্রাবণ মাস এবং কৌশিকী অমাবস্যা এই সময় গ্রহ সংস্কার করলে বিশেষ সুফল পাওয়া যায়, মানে কাঙ্ক্ষিত ফল লাভ হয়। আমরা আসবো আলোচনা। বন্ধু রয়েছেন আমাদের, অনেকক্ষণ ওয়েট করছেন। হ্যালো।